আমাদের দেশে কিছু নেতা নেত্রী আছে যারা মানুষ হত্যার জন্য কিলিং মিশনে আমার দেশের তরুণ যুবকদেরকে ব্যবহার করে। আমার ববু জানো সেইকে আমি কইরে থুয়ে গেছে। ভারত যাওয়ার পরেও আমার দেশের কিছু তরুণদেরকে ব্যবহার করে, যুবকদেরকে ব্যবহার করে, এক একটা মেধাবীকে হত্যার জন্য হাজার হাজার তরুণদেরকে কোটি কোটি টাকা দিচ্ছে। ঠিক দিক তোমার জন্য মানব কুলে জন্মানো এক নিকৃষ্ট ব্যক্তির নাম আমার দেশের ওই বেটি, ঠিক কিনা? আর তাকে আশ্রয় দিচ্ছে ভারত। ভারত যে আমাদের চূড়ান্ত দুশ্মন তার শেষ প্রমাণ দিয়েছে আর আমাদের হাদি হত্যাকারীকে আশ্রয় দিয়ে। ভারতকে বলবো, আপনি যদি আমাদের বন্ধু হন, তাহলে সত্যিকার বন্ধু যদি হন, শেখ হাসিনা এবং তার দোসরদের সহ এবং হাদি হত্যাকারীদেরকে আপনি আশ্রয় দিয়ে সবাইকে বাংলাদেশে ফিরিয়ে দিন। এটাই হবে আপনি আমাদের বন্ধু। আর না হলে নতুন প্রজন্ম এই দেশে যারা আসবে আগামী 100 বছরে, এই হাদির রক্ত ছুঁয়ে তারা শপথ নিয়েছে। আর না হলে আপনি চূড়ান্ত দুশ্মন। ভারতকে বাংলাদেশের মানুষ কোনোদিন বন্ধু হিসাবে মানবে না, স্বীকৃতি দিবে না। يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما اللهم بشير তোরা কতই ভাগ্যবান, তোদের মাঝে ঘুমিয়ে আছেন দুজাহানের আপনজন। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরেছে সেথায় বারম্বার। বালাগাল উলা কাশাফাদ দুজা বিজামালিহি। বাংলাদেশের অনিন্দ সৌন্দর্য, প্রাকৃতিক মাধুর্য মণ্ডিত জনপদ কক্সবাজার। এই কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুম ঘাট এলাকায় ইসলামী তরুণ কাফেলার উদ্যোগে আয়োজিত 16তম তাফসিরুল কোরআন মাহফিল, সম্মানিত সভাপতি আমজাদিয়া রফিকুল উলুম ফাজেল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল, হাজার আলেম গড়ার নিপুণ কারিগর হজরতুল আল্লাহ মাওলানা আকামা সাদেক সাহেব, কোরআনের জন্য আল্লাহ তাআলা তাকে সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দান করুন, সবাই বলি আমিন। মঞ্চে উপবিষ্ট হযরত উলামা ইকরাম হাফেজ মাওলানা আব্দুর রহিম, মাওলানা ওবায়দুল গফুর সহ যারা কথা বলেছেন, বিশেষ করে আমার আগে সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত মাওলানা মুফতি মামুন বিন সাইদ, আল্লাহ সকলের নেক কথাগুলো আমাদেরকে আমলের জন্য যেন আন্তরিক হতে পারি সে তৌফিক দান করুন, বলি আমিন। বিশেষ করে মঞ্চে উপবিষ্ট আছেন এতদ অঞ্চলের সর্বজন শ্রদ্ধা ভাজন আলেম, কি যেন হুজুর নাম? আপনি আকামা সাদেক জি, আলহামদুলিল্লাহ। অন্যান্য মুরব্বী যারা রয়েছেন, এছাড়া সামনে এবং মঞ্চে আরো যারা এলাকার গুণীজন ইসলাম প্রিয় ভাই এরা রয়েছেন, সামনে শ্রোতা ভাই এবং মুরব্বী, যুবক তরুণ,
ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালে মা বোন, অন্যান্য ধর্মাবলম্বীদেরকেও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি কোরআনের এই সুন্দর আয়োজনে। কৃতজ্ঞতা এবং শুকরিয়া মহান মালিকের, যিনি আমাদেরকে দুনিয়ার হাজার ব্যস্ততার মধ্য থেকে বাছাই করে করে কোরআনের জন্য আমাদেরকে ময়দানে জড়ো হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই প্রাণ খুলে মন উজাড় করে আল্লাহ শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। বছর বছর মাহফিল হয়, কিন্তু এক বছরে আল্লাহর কত বান্দা বান্দি বিদায় হয়ে যায়। আগামী বছর বাঁচবো, কোরআন শুনতে পাবো, কোরআনের মাহফিলে আসতে পারবো, এই নিশ্চয়তা আমার নাই, আপনাদের আছে? আহা, আধার ঘেরা স্বপ্ন পোড়া চুলা বালুর চর, ওরে পাগলকে বেঁধেছি সেই চরে তোর ঘর। দুনিয়াটা একটা মরে যাওয়ার জন্য একটা জায়গা দরকার, মনে হয় যেন সেই জায়গাটা দুনিয়া। এখানে আমরা সবাই ফাঁসির আসামি, আজ নয়তো কাল সবাই মৃত্যুদণ্ডে দণ্ডিত হতে হবে, ঠিক না? এরপরও নাবুজ অন্য মানুষকে অন্যায়ভাবে মারে, তো জানে একদিন আমারও কি হবে, মরতে হবে। তাতে মৃত্যুর, অন্যকে মারার কারণে মৃত্যু হোক অথবা নর্মাল মৃত্যু হোক, রেজাল্ট তো মৃত্যুই, রেজাল্ট তো মৃত্যু। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে চে গো তোমার সবই রইল পড়ে, যাবার সময় দেখবে চে গো, ঠিক না? চলে যাব। সুতরাং কিছু কাজ করে যায়, কিছু দায়িত্ব পালন করে যায়। এজন্য আজকে আল্লাহর কাছে দোয়া করি, প্রথমে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে বাঁচাইয়া মাহফিলে এনেছেন বাছাই করে। তার কারণ আল্লাহ যদি বাছাই না করতেন তাহলে আমরাও আসতে পারতাম না। খুব জরুরি কিছু কথা আল্লাহ বলছেন, তুম্মা আওরাতনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমি আল্লাহ আমার বান্দাদের মধ্য থেকে বাছাই করে কিছু মানুষকে কোরআনের সাথী করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কি করে? বাছাই করে। তাই আমরা কি বাছাইয়ের মধ্যে আসি বলি আল্লাহ কোরআনের কাছে এনেছেন, ঠিক না? তাহলে ইস্তফা করেছেন, বাছাই করেছেন কে? আপনি দেখেন না, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, দাসী, আবু জেহেলের দাসী, আল্লাহ তাআলা বাছাই করেন আর ছাঁটাই করেছেন আবু জেহেলকে, যা তোরে দরকার নেই। উমাইয়া বিন খলফের কেনা গোলাম। আমার ভাইয়েরা, এমনি করে করে সমাজের মধ্যে কেউ কোরআনের জন্য বাছাই হয়, কেউ ছাঁটাই হয়। আপনারা কোন দলে পড়ছেন এখন? বাছাই দিল, বেজান না খুশি? খুশি হলে একটু জোরে আওয়াজ দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। একটু ভালো করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করে রাখেন, আল্লাহ আগামী বছরও যেন এই মাহফিল হয় এবং আমরা যেন হাজির হতে পারি, সে তৌফিক দান করো, বলেন আমিন। বন্ধুগণ, আমরা এমন এক কোরআনের কথা শুনতে আসছি যে কোরআনের মতো এত দামি পৃথিবীতে আর কিচ্ছু নাই। এর কাছে যারা আসে তাদের দামও আল্লাহ বাড়াই দেন। দেখেন, কোরআন নাজিল হলো গারে হেরা, হেরা পাহাড়ে। ওটা সৃষ্টি থেকে পাহাড়ের নাম হেরা পাহাড়, কিন্তু যেই দিন কোরআন পাইল ওই পাহাড়ে নাজিল হলো নবীর উপরে, পাহাড়ের নাম হইল নূরের পাহাড়। সুবহানাল্লাহ বলে তো দেখি, নূর পাহাড় এটা নাম হয়েছে কেন? নবী গেছেন এই জন্য নাকি নবীর কাছে কোরআন আসছে এই জন্য? বেশ, মাস তো আগেও ছিল রমজান মাস। ইন্নাল ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা
শাহরান ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, সৃষ্টির শুরু থেকেই আল্লাহর কাছে মাস হইল 12টা, বছর হইল কয় মাসে? 12 মাসে, ইসনা আশার। কিন্তু কোরআন যখন ওই মাসে নাজিল হয়ে গেল, সব মাসের সেরা মাস হয়ে গেল রমজান মাস। এটা কি রমজানের কারণে না কোরআনের বরকতে? কোরআন যেখানে লাগে সেখানেই মর্যাদা। সুবহানাল্লাহ কয় না? রমজান মাসের মধ্যে 26 দিবাগত 27 রাতটা তো আগেও ছিল, গত বছরও ছিল, কিন্তু এই বছর হাজার মাসের চাইতে উত্তম হয়ে গেল কেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এত উন্নত হইল কেন? হাজার মাসের চাইতে একটা রাত শ্রেষ্ঠ। তার কারণ ওই রাতের মধ্যে আল্লাহ কোরআন নাজিল করেছেন। কোরআন পাইয়া একটা রাত হাজার মাসের চাইতে সেরা। হাজার মাসের চেয়ে সেরা একটা রাত। কোন কারণে? ইন্না আনজালনাহু ফি, ওই রাতে আমি কোরআন নাজিল করি। তাই কোরআন যেখানে যায় সেখানে বেইজ্জত না ইজ্জত। গতকালকেও নাম ছিল মোহাম্মদ বিন আব্দুল্লাহ। ভালো করে কথা নিতে হবে, পারবেন না ইনশাল্লাহ? খুব ফ্রাঙ্কলি নিবেন, নেওয়ার সময় মনটা বড় করে ফেলবেন, নেওয়ার সময় বেশি করে নিবেন, প্রয়োজনে পরে বাছাই করবেন, কিছু শর্টকাট করবেন, কিন্তু নেওয়ার সময় কৃপণতা করবেন না। আপনারা দেখেন না, মাছ যখন জেলেরা ধরে তখন জাল কি এতটুকু পাতে না বিশাল করে পাতে? তারপর মাছ যা বাজে সব নিয়ে নেয়। এরপর মাছের মধ্যে দিয়ে একটা সাপের বাচ্চা ওঠে বা এমন উল্টো পাল্টা যা খায় না, সেইগুলো ধরে ধরে কি করে? ফালাই দেয়। আবার এমন কিছু মাছ আছে যেগুলো সাইডে দিলে ভালো হয়, এগুলা এই করে, আবার সাইজ করে, কোনোটা ভাগে দেয়, কোনোটা সেরে বিক্রি করে সের মূলে, কোনোটা পিস মূলে বিক্রি করে, কোনোটা কাইটে, অনেক বড় মাছ এলে কি করে কাইটে ভাগে ভাগে বিক্রি করে। আরে ভাই, আপনি জাল যদি ধরার সময় কয় যে না কেবলমাত্র আমরা কোরাল মাছ ধরবো, অন্য কোনো মাছই ধরবো না, এই জন্য এতটুকু মুখ করছে জালের, ও কিচ্ছু বাঁচবে না, আপনি দেখবেন খালি জালে পানি বাজছে, কিয়ামত পর্যন্ত মাছ দিয়ে বৌরি ভাত খাওয়াইতে পারবেন না। এই জন্য জালটা পাততে হবে কত? অনেক বড় কইরা। নেওয়ার সময় হৃদয়টা বড় করে নিবেন। আর আমি জামালউদ্দিন ওয়াদা করছি আপনাদেরকে, আমি বাজে জিনিস দেব না, যা ভালো তা দিয়ে যাব ইনশাআল্লাহ। খেয়াল করুন, গতকালকেও আরবের মানুষেরা জানে তার নাম মোহাম্মদ বিন আব্দুল্লাহ। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, কোরআন নাজিল হয়ে গেছে, তিনি হয়ে গেলেন মোহাম্মদুর। এই রসুলের স্বীকৃতিটা দেশে কে? কিসের মাধ্যমে? কোরআন যতদিন নাজিল না হয়েছে আল্লাহ নবী কি নিজে নবী দাবি করছে? নবীদের উপরেও তার মর্যাদা হয়ে গেল, তিনি হয়ে গেলেন সাইয়্যিদুল আম্বিয়া। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বিন আব্দুল্লাহ থেকে মোহাম্মদুর রাসূলুল্লাহ হলেন না, বরং তিনি হয়ে গেলেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবী এবং রসুলদের সর্দার বানানোর আলামত প্রথম প্রদান করেছেন কি? গতকালকেও ছিল আরবের সবচেয়ে বড় সন্ত্রাসী, কথা বুঝতে হবে, আবু জেহেলের পাঁচাটা গোলাম। আবু জেহেলের প্রেতাত্মা নবীকে হত্যা করার জন্য রওনা করছে। আমাদের দেশে কিছু নেতা নেত্রী আছে যারা মানুষ হত্যার জন্য কিলিং মিশনে আমার দেশের তরুণ যুবকদেরকে ব্যবহার করে। আমার ববু জানো সেইকে আমি কইরে থুয়ে গেছে। ভারত যাওয়ার পরেও আমার দেশের কিছু তরুণদেরকে ব্যবহার করে, যুবকদেরকে ব্যবহার করে, এক একটা মেধাবীকে হত্যার জন্য হাজার হাজার তরুণদেরকে কোটি কোটি টাকা দিচ্ছে। ঠিক দিক তোমার জন্য মানব কুলে জন্মানো এক নিকৃষ্ট ব্যক্তির নাম আমার দেশের ওই বেটি, ঠিক কি ঢাকা? আর তাকে আশ্রয় দিচ্ছে ভারত। ভারত যে আমাদের চূড়ান্ত দুশ্মন তার শেষ প্রমাণ দিয়েছে আমাদের হাদি হত্যাকারীকে আশ্রয় দিয়ে। ভারতকে বলবো, আপনি যদি আমাদের বন্ধু হন, তাহলে সত্যিকার বন্ধু যদি হন, শেখ হাসিনা এবং তার দোসরদের সহ এবং হাদি হত্যাকারীদেরকে আপনি আশ্রয় দিন, সবাইকে বাংলাদেশে ফিরিয়ে দিন। এটাই হবে
আপনি আমাদের বন্ধু। আর না হলে নতুন প্রজন্ম এই দেশে যারা আসবে আগামী 100 বছরে এই হাদির রক্ত ছুঁয়ে তারা শপথ নিয়েছে। আর না হলে আপনি চূড়ান্ত দুশমন। ভারতকে বাংলাদেশের মানুষ কোনোদিন বন্ধু হিসাবে মানবে না, স্বীকৃতি দিবে না। কোনো ভেজাল, কষ্ট, সমস্যা, অসুবিধা, ঝামেলা, অশান্তি, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই আওয়াজটা তো এত, এটা একটু জোরে করলে না বোঝা যাইতো। এত অশান্তি দূরের পরে আলহামদুলিল্লাহ একটা, না এটা হয় নাই। একটু রাখেন, 40-এর নিচে যাদের বয়স তারা একটু আলহামদুলিল্লাহ বলবে এইবার, দেখবেন ওদের কণ্ঠ বোঝা যায়। 40-এর উপরে যারা তারা বললেন না, 40-এর নিচে যারা তারা সবাই মিলে একটা আলহামদুলিল্লাহ বলতে পারবা? কেমন হইবে? ফ্যাস ফ্যাসা না তো? দাও তোমরা একটা আওয়াজ দিয়ে উপরের মুরব্বীদেরকে শুনাইয়া দাও গলাটা কেমন, বলো আলহামদুলিল্লাহ। মোটামুটি হয়েছে। আচ্ছা, 40-এর উপরে যারা তারা কি মনে করছেন মরে গেছি আমরা? আন্দাজে আমাদের গলা কি খারাপ নাকি? 40-এর উপরে যারা তোমরা কবার না কিছু, নিচের গুলো, নিচের যারা তারা কিছু বইল না। 40-এর উপরে যারা তারা বলেন তো আলহামদুলিল্লাহ। দেখছেন এই আগের আওয়াজের চাইতে এটাও কিন্তু কম হয়নি। এখন এই দুই গ্রুপ মিললে একসাথে আলহামদুলিল্লাহ বললে কেমন হয় একটু শোনা দরকার আছে না? দুই গ্রুপ মিললে বলেন না আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। এই তো মোটামুটি 313 জন মিয়া 1000-এর ফাটাইয়া ফালাইলো বদরের প্রান্তরে, ঠিক কিনা খান? এইরকম যতক্ষণ আছেন অ্যাক্টিভ থাকতে হবে। আমি এই মরা মানুষের সামনে ওয়াজ করতে পারি না ভাই। এবারে আসেন, সাউন্ড একটু বাড়ায় আবার কমায়, এই কাম করিও না। এগুলা আমি বুঝি, তোমার দিকে না তাকাইলো ভালো করে দে। ও চিন্তা করে হর্ন কাটতে যাইবে, খালি ইউনিট নষ্ট হইবে। ভালো আমি বুঝি, 25 বছর ধরে ওয়াজ করে তোমার বয়সই 25 হয়েছে কিনা সন্দেহ আছে। এগুলো করে ওই যে বক্তা যখন চেয়াতে তখন ওরা কি করে সাউন্ডটা কমায়, চিল্লাও তুমি, আমার মাইকের কোনো ক্ষতি নেই, ঠিক আছে। আবার প্রথমে টেস্ট করে এই বক্তা আস্তে কথা বলে না জোরে কথা বলে। যদি দেখে যে প্রথমে ইসিয়াতে, তাই ওর গলা ফাড়াইয়া শেষ করিয়া দেবে, কামাইয়া যাইবে। আমরা আবার অন্য জিনিস, সাত গাড়ের পানি খাইতে খাইতে কখন আস্তে কই কখন জোরে, যখন আস্তে কই দেই বাজে না, তখনই কি হয়েছে, এই তো গায়ে জ্বর উঠছে, ঠিক না? যাই হোক, একটু মজা করলাম। আপনাদের শুনতে পাচ্ছেন আপনারা? আমার শ্রোতা যেন শুনে, আমার কানে যেন শুনি, বাস। এরপর তুমি মাইক পাস করবা, আমিও যেন শুনি। আমার দিকে হর্ন কোনটা, সাউন্ড বক্স কোনটা, এটা ভালো করে দাও। জি আলহামদুলিল্লাহ। এবারে আসেন, আল্লাহ নবীকে হত্যা করতে রওনা করছে। আমার কোশ্চেন, নবীকে যে হত্যা করতে যায় সে কি ভালো মানুষ না খারাপ মানুষ? কেমন খারাপ? অত্যন্ত খারাপ। বরিশাল্য ভাষায় জম্মের খারাপ, জম্মের খারাপ, এর চেয়ে খারাপ আর নাই। হাদির মতো একজন দেশপ্রেমিককে হত্যা করতে যারা যায় তারাও এই জাতির জম্মের খারাপ। কিন্তু মাঝখান থেকে আল্লাহর কোরআন তারে টাইনা লইয়া লইছে। সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা বলছি। রওনা করেছেন নবীকে হত্যা করতে, কিন্তু মাঝখান থেকে অন্য এক সাহাবী কয় যাও কই, যাচ্ছি মুহাম্মাদের শেষ করে দেব। দূর বেড়া, মুহাম্মাদের শেষ করে তো নিজের ঘরের মানুষ ঠিক করো নাই এখনো, বাইরে ঠিক করে কেউ মানে তোমার বোন বোনাই তারা ইসলাম গ্রহণ করে বসে রয়েছে। হ্যাঁ, তাই তো ঘরটাই ঠিক করা দরকার। আগে গেছে বুইনের দ্বারে, যাই শুনতেছে বোন কোরআন তেলাওয়াত করে। হযরতে ওমরকে কোরআন টান দিল, ভগ্নিপতিরে মারলো, পরবর্তীতে বোনের উপরেও তলোয়ার দিয়ে বাড়ি মারলো, মাথাটা ফাইটা রক্ত ফিনকি দিয়ে বেরোচ্ছে। বোনের শরীরে রক্ত দেখা মায়া হইছে ওমরের কঠিন হৃদয়ের মধ্যে। আহারে, আমি এমন এক খারাপ ভাই যার বোনকেও মাফ করি না, তারেও মারি। কয় তুই কে তেলাওয়াত করতেছিলি আমারে দিবিনি? কয় না, গোসল কইরা পবিত্র না হওয়া পর্যন্ত তুমি কোরআন ধরতে পারবা না।
গেছে গোসল করতে। এটা ছিল আনুগত্যের প্রমাণ। এটা ছিল আনুগত্যের, যে তুমি আসলে কোরআন নিবে না কোরআন চিঠি আবার আগুন ধরাই দেবা। এটার জন্য গোসল করে আইসা কয় দেও এখন একটু। 2 হাত পাচ্ছে, বোন কোরআন দিয়েছে। ত্বাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওমর কোরআন তিলাওয়াত করে, ঠোঁট দুইটা কাঁপতেছে, চোখ দিয়ে দরদর করে পানি ঝরে। বোন পাশে এসে আঁচলে চোখের পানি মুছাইয়া দিয়া কয়, আল্লাহ তোর শুকরিয়া, আমার ভাইয়ের কলিজার মধ্যে তুমি কোরআন দিয়া দিছো। দারুল আরকাম, মারোয়া পাহাড়ের কিনার দিয়ে, সাফা মারোয়ার নাম শুনছেন? মারোয়া পাহাড়ের নিকট দিয়েই আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর। সেখানে নবীজি কোরআন শেখাচ্ছেন অন্যদেরকে, কোরআনের দার্স শোনাচ্ছেন। বাইরে 2 জনে ডিউটি করতেছে, সাহাবী 2 জন, শত্রু তো বুঝেন না, গোয়েন্দাগিরি করছে, কেউ সমস্যা করতে আসে, কেউ দেখতেছে ওমর তলোয়ার কান্দে লইয়া আইতে আছে। কয় নবী গো, ওমর আসতেছে, অবস্থা খারাপ, আসার আগেই যা হোক জীবন বাজি রেখে আপনার পর্যন্ত যেতে দেব না। নবী বললেন, না, সাইরা দাও, গত রাত্রে দোয়া করছি। সুবহানাল্লাহ। বাহ, নবীর কাছে এসে তলোয়ার রাইখা ওমর হয়ে গেলেন মুসলমান, অর্ধেক পৃথিবীর শাসক, ইনসাফ প্রতিষ্ঠার জীবন্ত উদাহরণ। মরার আগে নবী বললেন, তুমি জান্নাতি, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জানাইছে ওমর, তুমি জান্নাতি মানুষ, জান্নাতের সার্টিফিকেট দাঁড়িয়ে আশারাই মুবাশশারা দ্বিতীয় ব্যক্তি তুমি। কোরআনের কাছে আসলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নসিব খুলে গেছে। বলেন তো দেখি, যদি জাহেলের সাথে থাকতো তাহলে কি হইতো? সর্বোচ্চ জাহেলদের লিডার হইতো আর কি, এছাড়া তো আর কিছু হইতে পারতো না। অতএব যখন জাহেলকে সাইরে আসছে, তখন আল্লাহ তাআলা তাকে হিরো হিরো বানাই দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, অর্ধেক পৃথিবীর শাসক। আর কি করবেন? এ শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী কি এই এলাকার এমপি না, অর্ধেকটা পৃথিবী, বাংলাদেশের মতো প্রায় 56টা বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন একেবারে প্রথম থেকে 3 বছরের মধ্যেই। সুবহানাল্লাহ, 10 বছর শাসন করলেন। মৃত্যুর আগে, নবীজি ওয়াফাতের আগে বলে গেলেন, ওমর এদিকে আসো, আল্লাহ বলেছেন আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিবেন, এবং আল্লাহ সেই সুসংবাদ নিয়ে জিবরিলকে আমার কাছে পাঠাইছে। দুনিয়া আখেরাত দুইটা ধন্য। তো ওমরের এত মর্যাদা হয়েছে কিসের কাছে আইসে? তা কোরআনের কাছে যে আসে সে কি হয়ে যায়? ধন্য হয়ে যায়। আপনি চিন্তা করতে পারেন, হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন আপনারা? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি নাম শুনছেন? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মরুভূমির মধ্য দিয়ে যাচ্ছেন। তো মরুর রাষ্ট্রে, তিনি মরুভূমির মানুষ, এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে যাচ্ছেন, প্রচন্ড পিপাসা পাইছে। তো মাঝখানে মাঝে মাঝে সরাইখানায় পানি বিক্রি করে। আপনি দেখেন চৈত্র মাসে আইসক্রিম বেচে না, আমাদের দেশে তো বিক্রি করে। তো মরুতে তো আরো অবস্থা খারাপ, মরুভূমিতে, আরব দেশে। তো পানি বিক্রেতা প্রত্যেক গ্লাস পানি বিক্রি করতেছে তা 4 দিরহাম করে। এক গ্লাস পানি 4 দিরহাম। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ভাই আমার, আমার কাছে 2টা দিরহাম আছে, আমি 2 দিরহামে 1 গ্লাস পানি পান করব, বড় পিপাসার্ত আমি। আর বাকি 2 দিরহাম তুমি আমারে মাফ কইরা দাও। কয়, আপনি আমারে মাফ করেন, আপনি আমারে মাফ করেন, আমি পানি বিক্রি করে খাই মিয়া, আমি আল্লাহর রাস্তায় দেব কোত্থেকে? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি যদি আমাকে 2 দিরহাম মাফ কইরা দাও, আমি তোমারে 2টা মাসআলা শিখাইয়া দেব, তোমার কাজে লাগবে। পানি বিক্রেতা বলতেছেন, আমার মাসলা দরকার নেই, আমার মন্টু দরকার, আমার টাকা দরকার, আমি মাসলা দিয়ে করবো কি? বলল তাই। পানি আর দেয় নাই। ইমাম মালিক রহমতুল্লাহ চলে গেছে। পানি বিক্রেতা আস্তে আস্তে ধনী হয়, বাচ্চা কাচ্চা কিচ্ছু নাই,
হঠাৎ করে মান্নত করছে, আল্লাহ গো, তুমি যদি আমাকে একটা ছেলে সন্তান দান করো, তাহলে আমি তাকে আমার সন্তান হিসাবে প্রথমে তোমার রাস্তায় আমি ওয়াকফ করে দেব, সে যেন দ্বীনের পথে শহীদ হতে পারে, কিংবা বড় আলেম হয়ে দায়ীল আল্লাহ হতে পারে, আমি সেইটার রাস্তায় দিয়ে দেব। যদি কন্যা সন্তান দাও, তাহলে আল্লাহ দুনিয়ায় যত নেয়ামত আছে, বিয়ের আগে আমি জোগাড় করে করে প্রত্যেক নেয়ামতের একটা করে তাকে দিয়ে দেব। মেয়ে হইছে, আল্লাহ এক কন্যা সন্তান দিছে। ইমাম মালিক রহমতুল্লাহর বুৎপত্তি সুনাম ছড়াইয়ে পড়তেছে চারদিকে। ওনার অঞ্চলে উনি, ওনার এলাকায় ইমাম মালিক রহমতুল্লাহ এলাকায় তিনি। এক পর্যায়ে কেনা শুরু করেছেন, মেয়ে বড় হচ্ছে, আর পানি বিক্রেতারও দোকান বাড়ছে, অনেকগুলো আরো দোকানের শাখা তৈরি হয়েছে, পানির সাথেও শরবতও বিক্রি করছে, আরব দেশ ধনী হচ্ছে। হঠাৎ করে মেয়ের জন্য কিনতে 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 অনেক কিছু কিনছে, হীরা কিনছে একটু, জহরত কিনছে একটু, কোষ্টি কিনছে একটু, ইউরেনিয়াম কিনছে একটু, স্বর্ণ কিনছে একটু, এরপরে মুক্তা কিনছে দুইটা। তো প্রত্যেক নেয়ামত থেকে একটা একটা। তো এইটা কেনার পর শেষে আরেকজন এসে, কিরে বেটা, ওইটা তো কিনলি না, হরিণ তো কিনলি না, কিনছে একটা হরিণ, হরিণ কিনলো, ওই বানর একটা সাথে লাগবে না, এটা তো কিনলি না। আচ্ছা বেশ ভালো কথা, কেন একটা বাঘের বাচ্চা না দিলে বিয়ে হয়? তোরা তো নেয়ামত আল্লাহ। এই আস্তে আস্তে কিনতে 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 অবস্থা শেষ। বিশাল বাড়ির গোডাউন বোঝাই করে ফেলছে, কিন্তু মালামাল এখনো কেনা। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার নেয়ামত গুনে গুনে শেষ করতে পারবা না। লোকটা পইড়া গেছে চরম বিপদের মধ্যে। এক একজন আইসে এক একটা কথা বলে, আবার উনি আবার নতুন সেইটা কিনতে যায় দেশ থেকে বিদেশ থেকে। খেজুরই তো মেয়া কেনা লাগে মনে করেন 500 পদের। মহা মুসিবতের মধ্যে পড়ে গেছে। এক পর্যায়ে এক লোক বলল যে, তুমি তোমার মেয়ে বিয়ে দেবা কেমনে, এখনো তো বাকি আছে 1.5-2 কোটি আইটেম। বলল, ভাই এই বিপদ থেকে আমারে বাঁচায়। এই বিপদ থেকে বাঁচতে হলে তোমার যেতে হবে এই যুগের শ্রেষ্ঠ আলেম ইমাম মালিকের কাছে। ইমাম মালিক রহমতুল্লাহর কাছে হাজির। যাই কয়, হুজুর চরম একটা বিপদে পড়ে গেছি, এই নিয়ত করে পড়ছি, আল্লাহ কন্যা দিয়ে পড়ছে, এখন নেয়ামত যা দেখি তার চেয়ে বহুগুণ বেশি পইরা রইছে বাইরে। আমার এই 13 বছর ধইরা আমি যা জোগাড় করেছি, আমার মেয়েও বড় হয়ে যাচ্ছে, কিন্তু এখনো কোটি কোটি পার্ট এবং আইটেম বাকি, আমি কি করতে পারি? আমারে একটা মসলা দেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি বিনা পয়সায় মসলা কেউরে দেই না। কোন কথার জবাব? বিনা পয়সায় পানি দেন। এই লোক চেনে নাই ইমাম মালিক, কিন্তু ইমাম মালিক রহমাতুল্লাহ তো ব্রেইন শার্প। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির ব্রেইন কেমন ছিল শুনেন, একটা ঘটনা বলি। তিনি অন্ধ হয়ে গেছেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি জীবনের শেষ দিকে। তখন যাচ্ছেন তিনি একটা জায়গা দিয়ে, ঘোড়ার পিঠে সওয়ার, তখন তিনি এভাবে নিচু করছেন মাথা। তার ছাত্ররা জিজ্ঞেস করলে, ওস্তাজ মাথা নিচু করলেন কেন, তো কিছুই নেই। না, এখানে একটা আম গাছ ছিল না, সেই আম গাছে আমার মাথাটা যে বাইজিয়া না পড়ে সেই জন্য। না, এখানে তো আম গাছ টাছ কিছু নাই হুজুর। না, তাহলে কাজ করো, যদি এখানে আম গাছ না থাকে তাহলে এখন থেকে আমি মাসআলা এবং হাদিস বর্ণনা দুইটাই বন্ধ করে দেব, কারণ মনে করবো আমার জব্দ নষ্ট হয়ে গেছে, আকল ঘাটতি হয়ে গেছে, ব্রেন কমে গেছে, তাহলে তার এই মানুষের তার মাসলা দেওয়া ঠিক হবে না। তাহলে ওই সময়ের একটু পুরানো মানুষ যারা ছিল বললো যে, এখন থেকে নিয়ে তার বয়স ন্যূনতম 70-80 হবে, এরকম কোনো মানুষ এলাকায় আছে কিনা বলো। হ্যাঁ, এরকম 4-5 জন মানুষ পাওয়া গেছে, তাদেরকে আনছে। এনে বলতেছে, এই জায়গায় একটা আম গাছ ছিল, সেই আম গাছটা একটু হেলে পড়া ছিল, যদি কেউ নর্মাল যাইতো তাহলে মাথা নিচু করা লাগতো না, কিন্তু কেউ যদি উটের পিঠে বা ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যাইতো তাহলে একটু নিচু হওয়া লাগতো এই রাস্তাটায়। এইটা কি সেই জায়গা কিনা? বললো হ্যাঁ, ওই আম গাছটা কাইটে ফেলাইছে, আমারই আম গাছ ছিল, কাইটে ফেলাইছে, জনগণের যাইতে যাইতে কষ্ট হয় তো, আর বুড়ো হয়ে গেছে আম গাছ, এই জন্য কাইটে ফেলাইছি। সুবহানাল্লাহ। কালকে জায়গা এইটা,
এখানে এটা ছিল, এখান দিয়ে গেছে মনে করেন 50 বছর আগে, ঠিক আইসা ওখানে মাথাটা নিচু করছে। কি ব্রেইনি! আর আমাকে ব্রেইন সব ফেসবুকে চলে গেছে, হ্যালো ভালো আছো, আই লাভ ইউ, কাম শেষ। আজকে তোমাদের ব্রেইনকে শার্প করে নিতে হবে। আল্লাহর কোরআন পড়বে, তিনটা মানে পাঁচটা আমলে ব্রেইন উন্নত হয়। কয়টা আমলে? এদিকে তাকাও, এই ছেলে তুমি যাও কোথায়? তোমার জন্যই তো বলছি। এমন সময় বেটা টাইম পাও নেই। 1 নম্বর নফল রোজা। নফল রোজায় ব্রেইন শার্প হয়। তালবে আলিম অবস্থায় রোজা রাখো, ছাত্র অবস্থায় রোজা রাখো, ব্রেইন শার্প হবে। দ্বিতীয় হচ্ছে কোরআন তিলাওয়াতে ব্রেইন শার্প হয়। তৃতীয় হচ্ছে মেসাওয়াক করবে 5 বেলা। পকেটে মেসাওয়াক আছে, তালবে আলিম দেখি তো কার কার পকেটে মেসাওয়াক। মেসাওয়াক রাখতে হবে। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, পকেটে মেসাওয়াক রাখবে। না হলেও কমপক্ষে এমন জায়গায় রাখো যেন মেসাওয়াক করা যায়। কয়টা গেল? 3টা। অধিক পরিমাণ আল্লাহর কাছে কান্না করলে মেধা বাড়ে। এটা বিজ্ঞানসম্মত কথা। কথা বুঝছে? ব্রেইনটা থাকে কোথায়? চোখে না ব্রেইনে? ব্রেইনে কান্নার যে নিউরন গুলো আছে, এগুলো যখন কান্নার জন্য উপযুক্ত তৈরি হয়, তখন ব্রেইনটা আস্তে আস্তে খুলতে থাকে, খুলতে থাকে। এরপরও যখন পড়তে বসে, পড়া মুখস্থ, ক্রিয়েটিভিটি বেড়ে যায়। এজন্য তাহাজ্জুদ নামাজ বাদ দিবে না। কলেজে পড়ো, স্কুলে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো। আপনি এই যে আমাদের শহীদ হাদি ওসমান হাদি বলছে, কোন নারী যদি, মেয়ে যদি আমার কাছে উলঙ্গ হয়ে আমার সামনে আসে, আমি কেন তাকে তার দিকে নজর দেব? কারণ আল্লাহ তো আমার আল্লাহ তো আমাকে বলেছেন চক্ষু নিম্নগামী করতে সূরা নূরের মধ্যে। তো ও কি করলো সেটা তো আমার দেখার বিষয় না। আমি কেন তার দিকে তাকাবো? আমি তাকাইলে তো আমি ক্ষতি হয়। ও উলঙ্গ হয়েছে, গুনাহগার হয়েছে, ওর দিকে তাকাইয়া আমি কি গুনাহগার হব নাকি? সুবহানাল্লাহ কইবেন না? ও উলঙ্গ হয়ে গুনাহগার হয়েছে, আমি তাকাইয়া কি গুনাহগার হব? কি স্বাদের ঈমান তার! আল্লাহ তুমি হাদিকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করো। বিনে হিসাবে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউসের একজন সদস্য বানাই দাও। এমন কোন আলেম নাই তার জন্য দোয়া করে নাই। আজকে তার জানাজা হলো, কোটি কোটি মানুষের চোখের পানি, লাখো মানুষের উপস্থিতিতে এত বড় জানাজা বাংলাদেশে দ্বিতীয়টা হইছে কবে তা অনেকের জানা নেই। একটা ছোট্ট হাদি, মাত্র বয়স 32 বছর। আল্লাহু আকবার। যাই হোক, তা কয়টা গেল? 4টা। আর 5 নম্বর হচ্ছে মা বাবার খেদমত থাকবে। 1 নম্বরে কি? নফল রোজা। দ্বিতীয় কোরআন তেলাওয়াত। তৃতীয় মিসাওয়াক করা, মিসাওয়াক মনে থাকবে। চতুর্থ তাহাজ্জুদে কান্না করা। আর পঞ্চম মা বাবার খেদমত। আল্লাহু আকবার। মা বাবার দোয়ায় তুমি অনেক বড় হবে। মা বাবা যাকে দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন তাকে সর্বোচ্চ দরজায় পৌঁছাইয়া দেন। বাইজিদ বস্তামি থেকে নিয়ে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা অনেক অসুস্থ। শুনতেছেন আপনারা? একজন হিন্দু মায়ের কথা বলি। চিঠি লেখছে, বাবা আমি অনেক অসুস্থ, তোমাকে দেখতে মন চায়। চিঠি পাওয়া মাত্র চলে আসবে, দেরি করবা না। কিন্তু আগের দিনে তো পিয়ন চিঠি নিয়ে যাইত, ঠিক না? রেজিস্ট্রি করা চিঠি। রাত্রেও চিঠি আসে বাড়িতে, মনে আছে এরকম? ওই বাজারে নিয়ে যায় চিঠি, অমুক মেরদা অমুক আলাদা চিঠি বন্টন টন্টন করে। এরপর রেজিস্ট্রি করা চিঠি না পাইলে রাত্রি কিন্তু বাড়িতে পৌঁছাই দেয়। কারণ উনি পাওয়ার একটা আবার গ্রহণপত্র থাকে, রিসিটটা। তো যখন পৌঁছেছে চিঠি, রাত 12টা 1টা বাজে, হলে পৌঁছে গেছে, কলকাতায় পড়ালেখা করে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে চিঠি দিছে। মায়ের চিঠি, রাত তখন 10টা 11টা। চিঠির মধ্যে লেখা, বাবা ঈশ্বরচন্দ্র আমি অনেক অসুস্থ, তোমাকে দেখতে মন চায়, চিঠি পাওয়া মাত্র চলে আসবে, একটু দেরি করবে না। ঈশ্বরচন্দ্র রওনা করছে, নদী পার হতে হবে।
নদী পার হতে গিয়ে দেখতেছে কোনো বাহন নাই, 12টা পর্যন্ত কোনো খেওয়া থাকে মেয়ে শীতের দিনে, দেশে নদীর মধ্যে ঝাঁপ, দেখতেছে নৌকা একটা যায় কোত্থেকে, নৌকা আলাই দেখতেছে ছেলেটা তো মারা যাইবে রে, উড়া, নৌকার মধ্যে উড়াইয়া এপার থেকে ওপারে পার কইরা দিছে, বাড়িতে দেশে দৌড়, যাইতে 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 যাইতে, আরে ছোটবেলায় মায়ের জন্য যেই মায়া, বিয়ার পর যদি ওই মায়াটা থাকতো তাহলে কোনো মা ঘর ছাড়া হওয়া লাগতো না। শেষ রাতে নক করছে, কে আমার দরজায় ঠুকঠুকাও এই রাতে? বলছে মাগো আমি তোমার ঈশ্বর চন্দ্র আসছি। মায়ের দরজা খুলে দেশে, দেখে শরীর কাঁপতেছে শীতে, শরীর জামা কাপড় ভেজা, তাড়াতাড়ি ঘরের মধ্যে নিছে, নেওয়ার পর নতুন কাপড় চোপড় যা ছিল শুকনো এগুলো পরাইয়া কম্বলে ঢাইকে দিয়া জিজ্ঞেস করে, বাবা এত রাত্রে কোত্থেকে আইলে, তুমি ভিজা কেন? কয় মাগো তোমার চিঠি পাইছি রাতের বেলায়, পিয়ন যখন দেশে, রাত তখন 10টা 11টা বাজে, তুমি চিঠিতে লিখেছো চিঠি পাওয়ার সাথে সাথে চলে আসবে, আমি আর দেরি করতে পারি না। ঘাটে আইসা দেখি কোনো নৌকা নাই, মাঝি খেয়ারাই খেয়া চলে গেছে এত রাত। ওমা নদীতে ঝাঁপ দিছি, মাই কইছে চিঠি পাওয়ার সাথে সাথে আসতে। এরপরে একটা নৌকা পাইছি, মাঝখানে নৌকাওয়ালা আমার উপরে পার করে দিয়েছে, চিনি না নৌকাওয়ালারে। তারপর এই তো আসলাম মাগো। মায়ের সাথে সাথে চোখের পানি ছাইরা ডাক দিয়ে কয়, ঈশ্বর। আরে ভাই সে হিন্দু না মুসলিম ওটা না, তার প্রথম পরিচয় তিনি মা। প্রথম পরিচয় কি? মা দোয়া করতেছে, ও আমার ঈশ্বর, আমার ভগবান, আমার ঈশ্বর চন্দ্র নদী পার হয়ে আমার কাছে চলে আসছে, আমি বড় খুশি হয়ে গেছি, দয়া করে তুমি আমার ঈশ্বর চন্দ্রকে বিদ্যার সাগর বানাইয়া দিও, বিদ্যার সাগর। এই জন্য মা বাবার বদদোয়া থাকলে তুমি বড় হতে পারবে না, ওস্তাদেরও দোয়া নিতে হবে। এবারে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ভুলে গেছেন মনে আপনার নাকি? এই তো শ্রোতা করা আছে তা আমি বুঝি। ঈশ্বরচন্দ্র বিদ্যাস ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বললেন, বিনা পয়সায় কি দেই না, ফতুয়া দেই না। কয় কি চান আপনি? কয় তোমার একটা ফতুয়া আমি দিয়া দেব, যার কারণে তোমার মেয়ের বিয়েও ঠেকবে না, কিন্তু একটা শর্ত আছে, এই পর্যন্ত যত কিছু ক্রয় করেছো, জমা করেছো, শাড়ি গহনা চুরি, স্বর্ণের চুরি রূপার চুরি, এরপরে হীরা মণি মুক্তা জহরাত, খাট চৌকি বিছনার চাদর মশারি যা জোগাড় কইরা গোডাউন করছো সবগুলা আমারে দিয়ে দিতে হবে, সবগুলা আমারে দিয়া দিতে হবে। আর আমি একটা এমন মশলা দিয়া দেব, যা দিলে তোমার নিয়ত এবং তোমার যেই শপথ এটা পূর্ণ হয়ে যাবে, বিয়া আর ঠেকবে না। তোমার তো বিয়া ঠেকিয়া রয়েছে শপথের কারণে, কোনো কথা নেই, শপথ থেকে আমি উদ্ধার করব, কিন্তু মালামাল যা জোগাড় করছো সব পারবেন। দুইটা হাত আসমানের দিকে উঁচা করেন, এই গভীর রাত আওয়াজ দিয়ে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, তোমার নামে ওয়াদা করছি, কসম করছি, শপথ করছি, যতদিন মালাকুল মাউত আমার শিওরের পাশে না আসে ততদিন ফরজ নামাজ, ফরজ রোজা আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। এবার মনের গভীর থেকে একটা ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার এই ওয়াদার উপর আমার বাকি জীবন যাপন করার তৌফিক দাও, আমিন আমিন ইয়া রব্বাল আলামিন। আল্লাহ কবুল করুন। যত কষ্ট হোক নামাজ কাজা করা যাবে না, মনে থাকবে। আগে যতগুলো নামাজ কাজা হইছে, আজকের ওয়াদায় এবং শপথ যদি সত্য পালন করতে পারেন, তাহলে আগের নামাজ জনিত যত গুনাহ আছে সব গুনাহ মাফ, এবং নামাজের যে গুনাহ হইছে সেই গুনার জায়গায় আল্লাহ নেকি লিখে দেবেন। আয়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহর ওয়াদা, এই তওবার কারণে আমি গুনার জায়গায় কি দিয়ে দেব?
হাসানাত দিয়ে দেব। আর আল্লাহ তাআলা যখন হাসানাত দেন তখন একটা গুনার জায়গায় একটা হাসানাত দেন না, বরং মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আমি 10 গুণ বাড়াই দিই। এই অফার নিতে সবাই রাজি আছেন? আল্লাহ সবাইকে মাফ করুন, কবুল করুন। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আর দ্বিতীয় হলো আমরা মিসকিনদেরকে খাওয়াইতাম না। মিসকিনদেরকে, তাহলে নামাজ শুধু আপনি একা পইরা জান্নাতে যাবেন, নাকি বাড়ির লোকদেরকেও ডাকতে হবে? বাবা নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না, তাহলে বলুন দেখি এখন জান্নাতে যাবে কে? আর ছেলে যাবে কোথায়? আচ্ছা, আপনার ছেলেকে পুলিশে ধরুক, আপনি কি সহ্য করতে পারবেন? আপনার সামনে পিটাক, আপনি মানিয়ে নিতে পারবেন? টাকা পয়সা যা লাগে, পুলিশ যদি কয় যে আমার পাও ধরলে মাফ করে দেবো, তাহলে আমি পাও ধরে দ্বিধা করবেন? করবেন না। তাহলে আপনার ছেলে, আপনি শুনতেছেন আল্লাহর কথায় যে সে নিজে জাহান্নামে যাচ্ছে, তাহলে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বাবা আপনার কি একটা পেরেশানি থাকা দরকার না? এই জন্য আল্লাহ নবী বলেছেন 7 বছর থেকে মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। 7 বছর বয়স হইলেই ছেলে মেয়েকে নামাজের নির্দেশ দাও। তার কারণ এই ছেলে যেন জাহান্নামী না হয়। আর ওই 7 বছর থেকে 12 বছর পর্যন্ত 12 বছরে নামাজ না পড়লে লাগলে তাকে প্রহার করো, কঠোর কথা বলো, এরপরও নামাজি বানাই দেবে। এই 5 বছর 7 থেকে 12, 5 বছরে সুন্দর করে তাকে নামাজের দোয়া, কালাম, ওয়াক্ত, রাকাত, হ্যাঁ, সবকিছু সুন্দর করে শিখাই টিকাই নিবা। আর এই 5 বছরে, 7 বছরের বাচ্চার উপর তো নামাজ ফরজ না, 12 বছরে গিয়ে হয়তো নামাজ ফরজ হবে। এই 5 বছরে যতগুলো সেজদা করবে, নামাজ পড়বে, এগুলো তো বাদ যাইবে তার নাকি? না, প্রত্যেকটা সেজদা, প্রত্যেকটা তসবিহ লাফাই লাফাই পড়ুক, গায়ে উঠতে পড়ুক, এমনিতে একদিকে তাকাই পড়ুক আর না পড়ুক, ছোটরা যা করে করুক, কিন্তু এই সওয়াবগুলো যাবে বাবা মায়ের আমল নামায়। মনে থাকবে আমার কথা? ছোট বড় যা আছে সবাইকে নিয়ে নামাজ পড়তে হবে, আল্লাহ কবুল করুন। স্ত্রী নামাজ পড়ে না এরকম স্বামী আছে, কয় ও বেহেশতে দোজখ দুইজনের আলাদা না। স্বামী স্ত্রীকে নিয়ে, স্ত্রী স্বামীকে নিয়ে বেহেশতে যাইতে হবে। এই জন্য একে অন্যকে নামাজের সময় তুলে দিতে হবে, ঠিক আছে কিনা? ব্যাস, শেষ। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনকে খাওয়াইতাম না, গরিবদেরকে খাওয়াইতাম না। এখন থেকে আমরা খাওয়াবো, বলেন আমিন। খালি বড় মেয়া মেম্বার আছে, চেয়ারম্যান আছে, এমপি প্রার্থী আছে, কত রঙের খাওয়া না। আরে ভাই, সামাজিকতার জন্য তো খাওয়াবেন। যে যে দল করেন সেই লোকটাকে একটু বাড়াইয়া খাওয়াইয়েন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার বাড়িতে যখন একজন ভিক্ষুক এসে ডাক দেয়, বাজান পেটে ক্ষুধা, রাত্রে খাইতে পাই নাই, আমারে একটু খাওন দাও, তখন নিজের খাবার থেকে হইলেও খাবার দিবেন। অমিম্মা রাযাকনাহুম, আমি যে রিজিক দিয়েছি, এই রিজিক মানে জাকাত না, কিন্তু রিজিক মানে হচ্ছে এখানে বোঝানো হয়েছে আপনি যেটা খাচ্ছেন, একটা কলা, একটা ডিম, একটা রুটি, দুটো ভাত নিয়ে বসছেন, অথবা একটা চা নিয়ে, রুটি নিয়ে সকালবেলা বসেছেন, এমন সময় ভিক্ষুক আসছে, ওই অর্ধেক রুটি ছিঁড়ে তাকে দেন, অর্ধেক কলা ভেঙে তাকে দেন, অর্ধেক চা তাকে আলাদা করেন। তৌফিকায় তাহলে বলেন ওরেও দে। কথা বুঝতে পেরেছেন? বাস, তারা খাওয়াইয়া দিবেন, রিজিক থেকে খাওয়াবেন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতের খানা খাওয়াই দিবেন। আল্লাহ জিজ্ঞেস করেন, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে কেন খাওয়াও নাই? মানুষেরা বলবে, আল্লাহ তোমাকে যদি পাইতাম তাহলে কোরমা পোলাও, ফিন্নি, জর্দা কাবাব, স্বামী কাবাব, ফালুদা, রেজালার রোস্ট, ব্রোস্ট সব খাওয়াইয়া দিতাম। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বান্দা রে আমার, ও আমার বান্দি, অসহায় একজন ভিক্ষুক, দরিদ্র মানুষ তোমার কাছে খাবার চেয়েছে ক্ষুধার্ত অবস্থায়, তারে যদি খাওয়াইয়া দিতা তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিনকে খাওয়ানো হতো। আজ তোমাকে আমি আমার জান্নাতের খানা খাওয়াইয়া দিতাম। আল্লাহ, আহ, পারা যাবে? আপনার দেখবেন আপনার নিজের আত্মীয়র মধ্যে গরিব আছে। বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায় তাহলে কেউ অভুক্ত থাকবে না। জাকাত ব্যবস্থা হবে, ধনীর জাকাত গরিবের মধ্যে ভাগ করবে। জাকাতের অংশটা তো গরিবের এমনি প্রাপ্য, তাই না? আমাদের দেশে মানুষ, দুই ধরনের মানুষ কান্দে। এক দলে পেট ব্যথায় কান্দে বেশি খাইয়া, আর এক দলে কান্দে পেট ব্যথায় না খাওয়ার কারণে। ধনী কান্দে বেশি খাইছে, রাত 2টার সময় জম্মের মতো ব্যথা উঠছে পেটের মধ্যে, আর বাঁচে না। ওই নিচি বস্তির মধ্যে আরেকজনে কান্দে, রাত্রে কিছু না খাইয়ে শুয়ে রয়েছে, 3টার সময় আর পাকস্থলিতে কুলায় না, ব্যথা শুরু হয়ে গেছে। ধনী নিজের খাওয়ার থেকে যতটুকু বেশি খাইছে, ওই খাবারটুকু যদি গরিবের ঘরে দিয়ে দিত তাহলে উনি বেশি খাওয়ার কারণে কাঁদতো না, আর ওই না খাওয়ার কারণে কাঁদতো না।
দুইজনের কান্না থেমে যেত, ঠিক কিনা? অতএব এই দায়িত্ব পালন করবে সরকার। ইউকিমুনাস সালাতা ওয়া আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। নামাজ কায়েম করবে এবং যাকাত এনে ধনীদের থেকে গরিবের মধ্যে বন্টন করে দিবে। ইসলামী রাষ্ট্র সরকার। সুবহানাল্লাহ বল। অতএব গরিব মিসকিনকে খাওয়ান দিতে আমরা ভুল করব না, যা আছে তাই। এক প্যাকেট বিস্কুট নিয়ে দাঁড়াইয়ে খাচ্ছেন যুবক বাজারের মধ্যে, এরকম হয় না? যুবক পোলাপান, ইয়াং তরুণ রাজা করে, কিশোর রাজা করে। এমন সময় যদি দেখো যে একজন ভিক্ষুক আসছে কাঁপতে কাঁপতে, আস্তে করে প্যাকেটটা পুরোটা তার হাতের কাছে নিয়ে যাবে। যেই কয়টা পান, চাচা নিয়ে যান। না বাবা আপনি দেন। ওরা কিন্তু বলবে, না আপনি যেই কয়টা পারেন নেন। দেখবেন ৩-৪ এনেছে, আরো ২টা উঠাই নেন। আরশের মালিক খুশি হবে। তোমার হাতে আসবে পরবর্তীতে মন্ত্রিত্ব। এই রকম হাত খুললে তুমি বহুত মানুষকে দেওয়ার সুযোগ তৈরি হয়ে যাবে। কে জানতো ডক্টর ইউনূস বাংলাদেশের প্রধান ব্যক্তি হবে? শেখ হাসিনার থাকাকালীন তিনি সত্য দিকে নাকি ধ্বংসের দিকে, উন্নতির দিকে না অবনতির দিকে? অতএব যাতে করে সুন্দর হয় সেই দিকে যান। এটা হলো আলেম হিসেবে পরামর্শ। ঠিক আছে না? তাদেরকে জ্ঞান দেওয়ার অধিকার আমার নাই, যোগ্যতাও আমার নাই। তবে অসুন্দর কইরেন না, সুন্দর করে। সম্মানিত ভাইরা, ওয়ালাম নাকু নুতিইমুল মিসকিন, আমার প্রিয় ভাই, তুমিও হতে পারো তার চেয়ে অনেক বড় সম্মানিত ব্যক্তি, ঠিক না? কেমনে? আজকে ওই যে মিসকিনরে খাওয়াইলা ছাত্র জীবনে, ওই দোয়াই একদিন তোমাকে আল্লাহর বড় ব্যক্তিত্বে আল্লাহ পরিণত করে দেবেন। অকুন্না নাখুদু মাআল খায়দিন। আর আমরা খালি মানুষের সমালোচনা করতাম। কি করতেন? সমালোচনা। আমরা এখন থেকে সমালোচনা করব, তার আগে আত্মশব্দ যোগ করব। তাহলে কি হয় বলেন তো দেখি? আত্মসমালোচনা। আমরা কি অনেকে ভুলের ঊর্ধ্বে? আমরা কি গুনার ঊর্ধ্বে? আমরা কি অন্যায়ের ঊর্ধ্বে? না। সুতরাং আমরা আত্মসমালোচনা করব, পর্যালোচনা করব। আল্লাহ নবী বলেন, অন্যের একটা দোষ ঢেকে রাখলে আল্লাহ কিয়ামতের দিন তোমার বড় একটা গুনাহ ঢেকে রাখবেন। তাহলে আমরা অন্যের দোষ খুঁজবো নাকি ঢেকে রাখবো? ঢেকে রাখবো। তবে কিছু দোষ আছে, যেমন রাজনৈতিক দোষ। এটা বের না করে দিলে গোটা জাতি ধ্বংস। এটা বের গীবত করা জায়েজ। গীবত করা জায়েজ। মাইয়াটার কোনো দোষ নাই, এরপরও দোষ বইলা টইলা তারপর বিয়ায় ভাঙ্গানি দেয়, এরকম কিছু দুষ্ট। এই দুইটা পত্রিকা, ওই দুইটা মোটামুটি মনে হয় এখন ব্যাকফুটে আছে, তাই না? প্রথম আলো, ডেইলি স্টার, একটা জঘন্য কণ্ঠ আছে, ঠিক না? বাংলাদেশে আলেম ওলামা এবং ইসলাম পন্থীদের ছবি এমন বিকৃত করে ওরা আঁকতো, আর এর দালালরা এখানে বৈশা বৈশা সকালবেলা চায়ে সুমন্ত, এই দেখো রাজাকার ধরা পড়ছে, জঙ্গির উত্থান দমনের জন্য মৌলবাদীদেরকে পিষতে আছে। ওরা ঢেকুর গেলতো আনন্দের, শাহরিয়ার কবিরের গোষ্ঠীরা, ঠিক না? আজ সময়ের ব্যবধানে তারা ব্যাকফুটে পড়ে গেছে। সুতরাং মনে রাখতে হবে, সমালোচনা করব মেজারমেন্টের মধ্যে থেকে। আমাদের দেশে আপনাদের এই কক্সেস বাজারের মহিলারা ভালো, কোন কোন এলাকায় আছে, এই মাত্র নাস্তাটা করেছে, আটা এনে দেছে স্বামী, দুধ সেমাই এনে দেছে স্বামী, ডিম ভাজি করে নাস্তা করছে, ডিমটাও কেনা টাকার টাকায়, বাসা ভাড়াটাও দেয়, খাটটাও কিনছে স্বামী, বিছনাও স্বামীর। নাস্তা টাস্তা কইরা শেষে একটা কলা খাইছে, এক গ্লাস দুধ খাইছে, এরপরে চকলেটে অথবা মিষ্টি খাইতে আছে, আর স্বামীর কেনা কোটটারে পইরা, স্বামীর কেনা কম্বলের ভিতরে পাও ঢুকাইয়া, তারপরে নাস্তা খাইয়া, না স্বামীর কেনা মোবাইল দিয়া, স্বামীর কেনা এমবি খরচ কইরা, মিনিট খরচ কইরা ফোন দেয়, আম্মু কোন জায়গায় বিয়া দিলা? এই এই দোষ। এর মানে সব স্বামীর দোষও কয় স্বামীর, বলতে আছে স্বামীর মোবাইল ব্যবহার করে। এরকম কিছু নষ্ট মহিলা আপনাদের কক্সবাজারে নাই? অকুন্না নাখুদ মাআল খায়দিন। আমরা সমালোচনা কাজে আবার ওনার সাথে এই গ্রুপে কল দে, গ্রুপে, হ্যাঁ দেশে গ্রুপে, এখন আবার বুই নিয়ে আবার লন্ডন থেকে যোগ হইছে, ভাই আবার কানাডা থেকে, সেখান থেকে যোগ হইছে, বুইন পুত থাকে আবার সৌদি আরব, সেখান থেকেও যোগ হইছে, এরপরে আর একজন থাকে লন্ডন বুনজি, সেও যোগ হইছে গ্রুপে, পারিবারিক গ্রুপ। হ্যাঁ, ওই বেটার ঘর করিয়া কোনো লাভ আছে? কেমনে ঘর করবা? আহারে, এইরকমও কয়, এত কাজ করো তুমি,
হ্যাঁ, বেবি টেবি নেওয়ার দরকার নেই, আগেই মাগাও কিন্তু। আর আছে বেবি, একটা অসুবিধা নেই, নিয়ে আমার বার থেকে ভাতের অভাব আছে কি? এই কথাগুলো যারা বলে তারা হে নারী, তোমার সবচেয়ে জানের দুশ্মন ওই মা। আমি দেখেছি আমার গবেষণায়, কেউ মন খারাপ করবেন না, বর্তমান সমাজে দাম্পত্য জীবন ভেঙে যাচ্ছে তার জন্য 100 ভাগের মধ্যে 95% দায়ী মেয়ের মা। অথচ এই মা যেদিন পুত্রবধূ হয়ে আসছিলেন তার দোষের কোনো অভাব ছিল না, তার শাশুড়ি তাকে অনেক দোষে দুষ্ট করেছে, এরপরও সে কামড়াইয়া স্বামীর পাশে রয়ে গেছে। অতএব আপনার মেয়েকে আপনি বলে দেন যে স্বামীর ঘর ছাড়তে পারবি না, এটাই তোর চূড়ান্ত কথা। কেমনে ভালো রাখবি তোর স্বামীকে সেটা তোর ব্যাপার, কিন্তু আমার বাড়িতে আসতে পারবি না। যেদিন আসবি তোর স্বামীকে নিয়ে আসবি, একা আমার বাড়িতে আসতে পারবি না। যে মায়েরা এই দায়িত্ব পালন করতে পারে, মা হিসাবে আপনি সফল। আপনার কন্যাটিও একদিন মা হবে, সে দাদি হবে, নানি হবে, একদিন তার জীবনও ধন্য হবে। খালি জামাইয়ের দোষ ধরে কপাল পোড়ার শাশুড়ি, আর সেই কথায় তাল দিয়া মেয়েটাও নাচে কপাল পোড়া বউ, মাঝখানে স্বামীর জীবনটা তেজপাতা। ঠিক কিনা? এই জন্য বীর পুরুষ যারা, তারা বউকে প্রচন্ড ভালোবাসবেন। বউটা হইল কাচের গ্লাসের মতো ভাই, হাত দিয়েও জোরে চাপ দিলে ভাঙ্গে যায়, নিচের হাত দিয়ে নিজের হাত কাটে শেষকালে ব্লিডিং হয়। ঠিক কিনা বল? আপনি পারবেন এর নষ্ট করে, রাখলেও আস্তে রাখবেন, জোরে রাখবেন, কি হইবে? ভাঙ্গে যাইবে। একটা লোকটা ধাক্কা দেবেন, ক্ষতি হয়ে যাবে। কিন্তু যদি যত্ন করে রাখতে পারেন, ভিতরে পানিটা দিলে যেমন টলমল টলমল করে, ঠিক তেমনি যদি যত্ন করে রাখতে পারেন, আপনার ভালোবাসা, আপনার সংসার, আপনার জীবন, আপনার যৌবন, আপনার সন্তান। দেখেন না, আপনি একটা ছোট্ট স্পার্ম দিয়েছেন, ছোট্ট একটা স্পার্ম, মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না, কিন্তু সেটাকে নিজে গর্ভ ধারণ করে আমানত রাইখা কি সুন্দর একটা সন্তান আপনার হাতে তুলে দিছে। চমৎকার একটা ছোট্ট জিনিস দিলেন, সেখান থেকে সে কত। বিবাহ বার্ষিকী পালন করার দরকার নেই, কমপক্ষে ওই দিন একটা লাল গোলাপ তো দেওয়া যায়, লাভ ইউ কই, এতে তো কোনো ক্ষতি নাই। বউরে যে ওই দিন একটা 3 পিস দেওয়া যায়, বউয়ের জন্য তো ওই দিন একটা বই গিফট করা যায়, বউয়ের জন্য তো ওই দিন একটা সোনালী কালারের ছোট্ট ঘড়ি এনে হাতে পরিয়ে দেওয়া যায়। আর কিছু পারেন আর না পারেন, কমপক্ষে ইমিটেশনের 2টা চুড়ি তো 2 হাতে পরাই দেওয়া যায় রে ভাইজান, এতে তো টাকা লাগে না। আর কিছু না হোক, এই শীতের দিনে কমপক্ষে একটা লোশন তো কিনে দেওয়া যায়, আই লাভ ইউ, এটা মাখাইলে তোমার গা থেকে ঘেরান আসবে। একটু সুগন্ধি তেল তো আইনা দেওয়া যায়, একটু শ্যাম্পু দিয়ে বলেন না যে তুমি এই শ্যাম্পুটা ব্যবহার করো, চুল থেকে ঘেরান আসবে, আমার খুব ভালো লাগবে। আহ, এই যে আজকে যাচ্ছেন, কি নেবেন? আর না হইলেও এক মুঠ চিনে বাদাম তো পাঞ্জাবির পকেটে ফেলাইয়া নেওয়া যায়। আরে ভাই, আরে আমার পরাণের পরাণ, একটা চিনে বাদামের টিপ দেওয়ার পরে মনে পড়ছে তোমার কথা, ভাবলাম একা একা চিনা বাদাম খাবো। দেখো এখন বলতে কিচ্ছু খাইনি, আপনি খাইছেন আদা কেজি, হেতে হয়েছে কি? বললো কি মিথ্যা কথা কওয়া যায়? বুঝলি ঠিক আছে না মাসলা? হয় 3 জায়গায় মিথ্যা বলা যায়, এর মধ্যে বললো গে একটা মশলা ভাগ করিয়ে দিয়ে গেলাম। যখন চিনা বাদামটা টিপ দিলাম, মনে হয় যেন আমার কলজেটার মধ্যে টিপ দিছি। আরে মনে পড়ছে জরিনা তোমার কথা, তোমার সেই কেমনে আমি চিনা বাদাম খাই, থুইয়া দিছি। দুইজনে একসাথে খাবো। সালাম দিবেন, যাই আসসালামু আলাইকুম, মুসাফা করবেন। নবীজি বলেন মুসাফা করলে দুইজনের হাত আলাদা হওয়ার আগে স্বামী স্ত্রী দুইজনের সগীরা গুনাহ সব মাফ। নিজের স্ত্রীর হাতে মুসাফা করলে সগীরা গুনাহ মাফ, অন্যের স্ত্রীর হাতে হাত দিলে কবিরা গুনাহ। মনে থাকবে, নিজের স্ত্রীর দিকে মায়া করে তাকাবেন। আর ভাবিদেরকেও বলি, একটু সুগন্ধি তেল মাখবেন গায়ে, একটু সুগন্ধি মাখাবেন, একটু সোনো পাউডার দিবেন, একটু মাস্কারা লাগাইবেন, একটু আইবুড়ু লাগাইবেন, লিপস্টিক দিবেন, হাতের মধ্যে মেহেদি পরবেন সুন্দর করে করে। প্রয়োজনে বাচ্চারা বড় হয়ে গেছে, এরপরেও বলবেন এ মেয়ে তুই আয়, আমার হাতে একটু মেহেদি দিয়ে দে, তোর আব্বু মেহেদি পছন্দ করে। এর দ্বারা সে মনে করবে স্বামীরে খুশি করার জন্য মেহেদি পরা লাগে, ওরও তো একসময় স্বামী হবে। ওই শূন্যতায় ঘর থেকে নিয়ে গেল। আর যদি দুইজনে কিলাকিলি করেন, তাই এই জাহিলিয়াত নিয়ে কইবে, ই স্বামী মানি হইল কিল খেওয়ানি একটা ডোলা,
আর স্ত্রী মানে সবসময় স্বামীর ধমকের উপরে রাখা। আর ছেলে যদি দেখে বলবে যে আমার মায়ের যেমন আমার বাবায় ধমকায়, পুরুষ মানেই হইল ধমকান্যা গ্রুপের চেয়ারম্যান, সুতরাং আর বউ হইল কোনো কথা জবাব দেবে না। এইরকম চিন্তা মাথার ভিতর ঢুকাবেন না, তাহলে ঘরের বাচ্চারা আর মানুষ হবে না। ওদের মাথায় সব সময় থাকবে যে এই বুঝি আমার বাবাই আমার মায়েরে মারে, অথবা এই বুঝি আমার মায়ে আমার বাবারে গলাটা ধাক্কা দিয়ে খামচি দিয়ে মনে হয় চেহারাটার মধ্যে নখটা বসাইয়ে দিছে। যদি ঝগড়া একান্ত করতে হয়, দরজা বন্ধ করে মিষ্টি ঝগড়া হবে। কি ঝগড়া? এর মানে আগে মিষ্টি কিনে নেবেন, এবার ঝগড়া করবেন আর খাইবেন, এইটা না। কথা দিয়ে, সুন্দর সুন্দর কথা দিয়ে, মজা করে, কষ্ট পায় এমন কথা বলার দরকার নেই। আপনি যখনই কথা বলবেন তখন চিন্তা করবেন আমি এই কথাটা বললে আমার বউ কি কষ্ট পাবে না আনন্দ পাবে। যদি দেখেন যে এই কথাটা বললে, এইভাবে বললে সে অনেক কষ্ট পাবে, দরকার নাই, ওটাকে একটু কাটসাট কইরা মনে করেন তিতেই খাওয়াইবেন, কিন্তু উপরে একটু মিডা টিডা দিয়া তারপরেই। কথাটা বুঝছেন কিনা? তিতে ঔষধ বাচ্চাদের খাওয়ায় না ডাক্তাররা? কি করে, একটু মিষ্টি মিশাই দেয় না? ঔষধের উপকরণ তিতা, যেমন নাপা, এটা তিতে ঔষধ। একসময় নাপা তিতা ছিল না, এখন নাপা কি মিষ্টি, মানে মিষ্টি দিয়া তিতাটারই মিষ্টি দিয়ে খাওয়াইতেছে। জ্বরের মনে জ্বর ভালো হয়ে যায়, বাচ্চার তিতা এরকম করে না, ঠিক না? মিষ্টি ঝগড়া মনে থাকবে এইগুলো। স্ত্রীর দোষ মানুষের কাছে বলবেন না, স্বামীর দোষ অন্যের কাছে বলবেন না। যা আছে আমার আছে। ভাই একটা শেষ উদাহরণটা দিই, আমাদের পেটের মধ্যে পায়খানা আছে না? কথা কেন না দূর, পীর সাহেবের পেটে পায়খানা আছে না? ইমাম সাহেবের পেটে পায়খানা আছে, পেশাব আছে না? আচ্ছা পায়খানা পেশাব নই আমরা চলি না কন দিই? কথাটা বুঝছেন? এই জন্য পেট কাটতে ফেলাই দেই, ফেলাইয়া দিই না। অতএব কিছু নষ্ট জিনিস নিয়েও তো আমরা চলতেছি। ফিরাউনের ঘর কইরা যদি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা না ধৈর্য ধরে জান্নাতি হতে পারেন, আপনার স্বামী তো ফিরাউনের মতো জালেম না। ধৈর্য। একটা সময় দেখবেন স্বামী আপনাকে ছাড়া আর কিছুই বুঝবে না, আবার আপনার স্ত্রীও আপনাকে ছাড়া কিছু বুঝবে না। আর অন্যের স্ত্রীর দিকে নিজের চোখ দিবে না, তাহলে তুমি জাহান্নামী হয়ে যাবে। পরকিয়া করবে না। স্ত্রী, আমার বোন, আপনার স্বামী বিদেশে থাকে, বেচারা আপনাকে আমানতদারি, আপনার সতীত্ব, তার মালামাল, তার সম্পদ, তার সন্তান আপনার কাছে আমানত। এইগুলো আমানত, কোনোদিন খেয়ানত করবেন না। আহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আল্লাহ তাআলা প্রত্যেকটা ভেঙে যাওয়া অন্তরগুলো যেন রহমতের জোড়া লাগাইয়া আমাদের সমাজ, পরিবার, দেশটাকে আরো শান্তিতে ভরপুর করে দেন। অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আমরা চতুর্থ কারণ জাহান্নামে যাওয়ার, সেটা হচ্ছে আমরা যে পরকাল একটা আছে এটা বিশ্বাস করতাম না। আমরা বলতাম দুনিয়া তো মজা লোলো, দুনিয়া তুমহারি হ্যায়, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবা কিনা বলতে পারো। যে পরকাল আছে এটা আমরা বিশ্বাস করতাম না, কিন্তু পরকাল আছে না নাই? আচ্ছা মনে করেন আমাদের এই হাদি, ওসমান হাদিকে যে হত্যা করলো, তার বিচার দুনিয়ায় হলো না, কিন্তু বিচারটা চান কিনা আপনারা? তার মা বাবা চাই কিনা? হাদিও চাই কিনা? চেয়ে গেছে না যে আমাকে যে হত্যা করবে তার জন্য বিচার আমি এইটাই চাই? আচ্ছা, তাহলে দুনিয়ায় বিচার হলো না, এমন একটা জায়গা কি থাকা উচিত না যেখানে তার বিচার হবে? ইয়েস, এই জন্য পরকাল দরকার। আবার দেখেন, আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, দুনিয়ায় টাকা পয়সা কিচ্ছু হইল না, এরকম গরিব মানুষ আছে না, বা মধ্যবিত্ত ফ্যামিলি, কিন্তু তার কি একটা পাওয়ার জায়গা থাকা উচিত না? এই জন্যই তো জান্নাত থাকা উচিত। এই জন্য পরকালে বিচার হওয়া দরকার। এই জন্য আল্লাহ অল্প সময়ের জন্য দুনিয়ায় আমাদেরকে পাঠাইয়ে পরীক্ষা করবেন, যাতে আদালতে আখেরাতে আমরা যেন অন্যায় যারা করে তাদেরকে দেখতে পাই এবং নিজে অন্যায় করলে যেন শাস্তি পেতে পারি। এই জন্য আবার দুনিয়ায়ও আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দুনিয়ার শৃঙ্খলা রক্ষার জন্য বিচার ব্যবস্থা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আমি আল্লাহর কিতাব দিয়ে তোমরা বিচার করবা, এইটা আমি দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশেই কোরআন দিয়ে বিচার হয়? হয়